ॐ तव कथामृतं तप्तजीवनं कविविडलितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिकाजनम्। श्री श्री ठाकुर माँ स्वामीजीर अशेष कृपाয় आज আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ ও আলোচনা করব। আমরা আজকে একটি তৃতীয় দর্শন ষষ্ঠ পরিচ্ছেদ 1882 মার্চ মাসের এই পরিচ্ছেদটি পাঠ করব। তার আগে আমরা পঞ্চম পরিচ্ছেদে মানে গত ক্লাসে যেগুলো আলোচনা হয়েছে সেটা একটু আমরা ঝালিয়ে নেব, অর্থাৎ একটু মনে করে নেব কি কি প্রসঙ্গ আলোচনা হয়েছিল। এর আগের দিনে গত দিনে যে প্রসঙ্গ হয়েছিল সেটি আমাদের প্রত্যেকের জন্য খুব খুব প্রয়োজনীয়, খুব শিক্ষণীয় একটি প্রসঙ্গ আলোচনা হয়েছিল। সেখানে মাস্টারমশাই প্রশ্ন করেছিলেন, খুব সবার মনের প্রশ্নটি তিনি তুলে ধরেছিলেন। মাস্টারমশাই ঠাকুরকে তুলে ধরেছিলেন, বলেছিলেন ঈশ্বরে কি করে মন হয়, এটি একটি প্রথম প্রশ্ন মাস্টারমশাই রেখেছিলেন। আর সেখানে ঠাকুর উত্তর দিয়েছেন অনেকের মধ্যে, অনেক কিছু বলার মধ্যে তিনি বলেছেন ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়, আর সৎসঙ্গ ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। আরও প্রসঙ্গ আছে, সেখানে বিশেষ করে জোর দেওয়া হয়েছে ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়, যেন এটি প্রধান সুর। তারপরে দেখছি তাহলে ঈশ্বরের মন যাবে। যে মনটা আমরা সংসারে দিই, বিষয় জগতে দিই, সেই মনই একই মন ঈশ্বরে দেওয়া হয়। ঈশ্বরের দেওয়ার জন্য আলাদা মন লাগে না। তাহলে ওই মনটিকে তুলে নিয়ে গিয়ে সংসারে থেকে তুলে ঈশ্বরে দিতে হয়। যেরকম দুধের মধ্যে মাখন লুকিয়ে আছে, আমরা যখন দুধকে দেখি তখন মাখন আমরা খুঁজে পাই না। তাহলে কি করতে হয়, সেই দুধটিকে দই পেতে আমরা মাখন বার করি। তার জন্য একটু প্রসেস করতে হয়, আমাদেরকে একটু কাজ করতে হয়, সাধ্য সাধনা করতে হয়, নির্জনে সেটিকে রাখতে হয়, তাহলে হয়। সেই দইটিতে দুধ থেকে দই করার জন্য যদি নাড়াচাড়া করতে থাকি তাহলে কিন্তু দই বসে না। দই না বসলে কিন্তু মাখন বেরোবে না। তাই ঠাকুর বলছেন যে ঈশ্বরের নাম গুণগান করতে হয়, আর সাধু সঙ্গ করতে হয়, আর নির্জন বাস করতে হয়। সেই প্রসঙ্গে আলোচনা করছি। তারপরের প্রশ্নটি মাস্টারমশাই করেছেন, সেটিও খুব আমাদের প্রাসঙ্গিক, আমাদেরই মনের প্রশ্ন। সংসারে কি রকম করে থাকতে হবে, অর্থাৎ প্রথমটি ছিল ঈশ্বরে কি করে মন হয়, আর দ্বিতীয় প্রশ্ন সংসারে কি করে থাকতে হবে। সেখানে ঠাকুর উত্তর দিচ্ছেন কি করে থাকবো না, সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরে রাখবে। অর্থাৎ কাজ তো আমাদেরকে করতেই হবে, কাজ ছাড়া তো কিছু নয়, কাজ পারবো না। কাজ ছাড়া আমরা কেউই থাকতে পারি না। যদি আমরা কাজ ছাড়া থাকতে চাই তাহলে এই মনটি কিন্তু এক সময় গিয়ে অন্য চিন্তা করবে। অর্থাৎ মনটি ঈশ্বরের দিকে বা না থেকে এই মন অন্য কিছু বাসনা ধরে নেবে। মনের স্বভাবেই হলো কিছু একটা বস্তুকে অবলম্বন করে থাকা, কিছুটাকে ধরে থাকা, আঁকড়ে থাকা। ও একা থাকতে পারে না। তাহলে এই মনটিকে যদি ঈশ্বরকে ধরে থাকে ভালো, ঈশ্বরকে ধরে থাকলেই তখন দেখবে আমার আর কোনো সমস্যা নেই। কিন্তু যারা আমরা সংসারে থাকি আমাদের কর্তব্য থাকে। সেই কর্তব্যটা কি না, আমাদের নিত্য কাজ করতে হয়। পরিশ্রম করলে আমাদের সংসারের সমস্ত কিছু নির্বাহ হয়। সেটি তো আর ঘরে বসে চোখ বন্ধ করে ঠাকুরের ধরলে হয় না। তাহলে কিন্তু সবার জন্য হবে না, আমার ব্যক্তি জীবনের জন্য চলে যাবে।
যারা সন্ন্যাসী ঈশ্বরকে ধরেই আছে, আর কিছু চায় না, তারা কিন্তু ঈশ্বর বই আর তাদের কোনো ভাবনা নেই, ঈশ্বর ছাড়া আর জাগতিক কোনো বিষয় নেই, তারা এইরকমভাবে আছেন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে সাধু সন্ন্যাসীরা যারা দেখি তারাও কিন্তু কাজ করে, আপনারাও কাজ করছেন, তারাও কাজ করছেন, তফাৎটা কি হয়? আপনারা আপনাদের নিজেদের জন্য কাজ করেন, আর এরা সবসময় ভাবে ঠাকুরের জন্য করছি, সংঘের জন্য করছি। নিজের জন্য যদি ভাব এসে যায় তাহলে কিন্তু সেই সন্ন্যাসীর জন্য সাধন হচ্ছে না, সেটা কিন্তু বন্ধন হয়ে যাচ্ছে। যেই হোক না কেন, তার সংসারেই থাকি, সন্ন্যাস আশ্রমেই থাকি, আমাদের মনটা ঈশ্বরে দিতে হবে, আর ভাবনাটা যেন ঈশ্বরেই থাকে। সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে। এখানে এরকমভাবে বলা হয়েছে, স্ত্রী পুত্র বাপ মা সকলকে নিয়ে থাকবে, সেবা করবে, সবাই থাকবে এবং সেবা করবে। ঠাকুর পার্টিকুলারলি বলে দিচ্ছেন তাদের সঙ্গে থাকবে এবং তাদের সেবা করবে। তাহলে এরপরে আমরা ভাবতে পারি যারা অনেক, আমরা তো এখন এলিট সোসাইটি হয়ে যাচ্ছি, বর্তমান সমাজে যারা খুব চাকরি সূত্রেই হোক বা যে কোনো কারণেই হোক, তারা সংসার ভেঙে বাবা মার সেবা না করে তারা কিন্তু চলে যাচ্ছে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য। ঠাকুর কিন্তু তাদের জন্য বলছেন ঠিক হচ্ছে না, তাদের বাবা মার সেবা করার কথা বলা হচ্ছে। তো এইরকমভাবে ঠাকুর মাস্টারমশাইয়ের দ্বিতীয় প্রশ্নের উত্তর দিয়েছেন। তারপরে দেখছি আর একটা প্রশ্ন মাস্টারমশাই করেছেন, ঈশ্বরকে কি দর্শন করা যায়? আমি বুঝলাম সংসারে থাকবো, ঈশ্বরের মনটি রেখে বাবা মার সেবা করে থাকবো, আদৌ কি আমি ঈশ্বরকে দেখতে পাবো? আমাদের মনে প্রশ্ন আসা স্বাভাবিক। তো সেই প্রশ্নের মাস্টারমশাই ঠাকুর উত্তর দিচ্ছেন, হ্যাঁ অবশ্য করা যায়। ঠিক একই প্রশ্ন আমাদের বিবেকানন্দ করেছিলেন, নরেন্দ্রনাথ। তিনি বিভিন্ন জায়গায় ঘুরেছেন, আপনি কি ঈশ্বরকে দেখেছেন, আপনি কি ঈশ্বরকে দেখেছেন, এইরকমভাবে জিজ্ঞেস করতে করতে তিনি যখন অলরেডি হতাশা বলতে পারি, কারণ কোথাও তিনি সদুত্তর পাননি, মনের এই প্রশ্নের উত্তর ঠিক পাননি। ঠাকুরের কাছে যখন গেছেন, ঠাকুর বলেছেন একই উত্তর, হ্যাঁ আমি দেখেছি, তোমাকেও দেখাতে পারি, তোমাকে যেরকমভাবে দেখি তার থেকে স্পষ্ট দেখেছি। এইরকমভাবে তিনি সেখানে বলছেন। তাহলে ঈশ্বরকে কি দর্শন করা যায়? করা যায়, ঠাকুর বলছেন। এরপরে আমরা বিজ্ঞানের যুগে দাঁড়িয়ে আমরা যদি কেউ ভাবি যে ঠাকুর ঈশ্বর দর্শন করা যায় না, বা আমাদের ভাবনা ঠিক নেই, ঠাকুর ঠিক বলেনি, তাহলে কিন্তু তার মতো দুঃখী এই জগতে আর পাওয়া যাবে না। কারণ ঠাকুর হলেন এই যুগের জন্য লেটেস্ট এবং পারফেক্ট, স্বামীজি বলছেন, অবতার। তিনি এইরকমভাবে শিক্ষা দিয়ে গেছেন, যেন আমাদের মতো করে শিক্ষা দিয়ে গেছেন, দেখিয়ে দিয়ে গেছেন, বিজ্ঞানের মতো করে আমাদেরকে ধর্মটা শিখিয়ে দিয়েছেন। এই গেল। তারপরেও প্রশ্ন করেছেন মাস্টারমশাই, কি অবস্থাতে তাকে দর্শন হয়? দেখুন উত্তরটি খুব সুন্দর, দেখুন প্রত্যেকের পারার মতো উত্তর। কি অবস্থায় তাকে দর্শন? ঈশ্বর তো আমরা দর্শন করতে চাই, কিন্তু কোন অবস্থায় গেলে আমি দর্শন পাবো? দেখুন প্রশ্নটির উত্তর এত সুন্দর দিয়েছেন। ঠাকুর বলছেন না তুমি পাহাড়ের উপর থেকে ঝাঁপ দিলে তোমার ঈশ্বর দর্শন হবে এই অবস্থায়। ঠাকুর বলছেন না যে জলের উপরে হেডমুন্ড হয়ে থেকে বা এরকম ভাবে, সেরকম কিছু বলছেন না তপস্যা। তিনি কি বলছেন? খুব ব্যাকুল হয়ে কাঁদলে তাকে দেখা যায়। আর কিছু না, ছোট্ট উত্তর, ব্যাকুল হয়ে কাঁদলে তাকে দেখা যায়। অর্থাৎ তাকে যদি আমরা প্রার্থনা করি আন্তরিকভাবে ব্যাকুল হয়ে, তাহলে তাকে আমরা দর্শন পাব। এই রকম প্রসঙ্গগুলো আলোচনা হয়েছে, আরও কিছু আছে। আজ আমরা ষষ্ঠ পরিচ্ছেদের মাস্টারমশাই তৃতীয় দর্শনটি একটু পাঠ করব, তারপরে আমরা আলোচনা করব।
এরকম বর্ণনা আছে। মাস্টারমশাই লিখছেন, মাস্টার তখন বরানগরে ভগিনীর বাড়িতে ছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করা অবধি সর্বক্ষণ তাহারই চিন্তা, সর্বদাই যেন সেই আনন্দময় মূর্তি দেখিতেছেন ও তাহার সেই অমৃতময়ী কথা শুনিতেছেন। ভাবিতে লাগিলেন, এই দরিদ্র ব্রাহ্মণ কিরূপে এইসব গভীর তত্ত্ব অনুসন্ধান করিলেন এবং জানিলেন, আর এত সহজে এই সকল কথা বুঝাইতে তিনি এ পর্যন্ত কাহাকেও কখনো দেখেন নাই। কখন তাহার কাছে যাইবেন ও আবার তাহাকে দর্শন করিবেন, এই কথা রাত দিন ভাবিতেছেন। দেখিতে দেখিতে রবিবার আসিয়া পড়িল। বরানগরের নেপালবাবুর সঙ্গে বেলা 3-4টার সময় তিনি দক্ষিণেশ্বরের বাগানে আসিয়া পৌঁছিলেন। দেখিলেন সেই পূর্ব পরিচিত ঘরের মধ্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ছোট্ট তক্তপোষের উপর বসিয়া আছেন। ঘরে এক ঘর লোক রবিবারে অবসর হইয়াছে, তাই ভক্তেরা দর্শন করিতে আসিয়াছেন। এখনো মাস্টারের সঙ্গে কাহারও আলাপ হয় নাই। তিনি সভা মধ্যে এক পার্শ্বে অবসর গ্রহণ করিলেন। দেখিলেন ভক্ত সঙ্গে সহাস্য বদনে ঠাকুর কথা কহিতেছেন। একটি 49 বর্ষ বয়স্ক ছোকরাকে উদ্দেশ্য করিয়া ও তাহার দিকে তাকাইয়া ঠাকুর যেন কত আনন্দিত হইয়া অনেক কথা বলিতেছেন। ছেলেটির নাম নরেন্দ্র, কলেজে পড়েন ও সাধারণ ব্রাহ্ম সমাজে যাতায়াত করেন। কথাগুলি তেজ ও পরিপূর্ণ, চক্ষু দুটি উজ্জ্বল, ভক্তের চেহারা। মাস্টার অনুমানে বুঝিলেন যে কথাটি বিষয়াসক্ত সংসারী ব্যক্তির সম্বন্ধে হইতেছিল, যারা কেবল ঈশ্বর ঈশ্বর করে, ধর্ম করে, তাদের এই সকল ব্যক্তিরা নিন্দা করে। আর সংসারে কত দুষ্ট লোক আছে, তাদের সঙ্গে কিরূপ ব্যবহার করা উচিত, এই সব কথা হইতেছে। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি, নরেন্দ্র তুই কি বলিস? সংসারী লোকেরা কত কি বলে, কিন্তু দেখ হাতি যখন চলে যায়, পেছনে কত জানোয়ার কত রকম চিৎকার করে, কিন্তু হাতি ফিরে যায় না। তোকে যদি কেউ নিন্দা করে, তুই কি মনে করবি? নরেন্দ্র উত্তর দিচ্ছেন, আমি মনে করব কুকুর ঘেউ ঘেউ করছে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, না রে, অত দূর নয়। সকলের হাস্য। ঈশ্বর সর্বভূতে আছেন, তবে ভালো লোকের সঙ্গে মাখামাখি চলে, মন্দ লোকের কাছ থেকে তফাৎ থাকতে হয়। বাঘের ভিতরেও নারায়ণ আছেন, তা বলে বাঘকে আলিঙ্গন করে চলে না। সকলের হাস্য। যদি বলো বাঘ তো নারায়ণ, তবে কেন পালাবো? তার উত্তর, যারা বলছে পালিয়ে এসো তারাও নারায়ণ, তাদের কথা কেন না শুনি? একটা গল্প শোনো। কোনো এক বনে এক সাধু থাকেন, তার অনেকগুলি শিষ্য। তিনি একদিন শিষ্যদের উদ্দেশ্যে উপদেশ দিলেন যে সর্বভূতে নারায়ণ আছেন, এইটি জেনে সকলকে নমস্কার করবে। একদিন একটি শিষ্য হোমের জন্য কাঠ আনতে বনে গেছিল। এমন সময় একটা রব উঠল, কে কোথায় আছো, পালাও, একটা পাগলা হাতি যাচ্ছে। সবাই পালিয়ে গেল, কিন্তু শিষ্যটি পালালো না। সে জানে যে হাতিও যে নারায়ণ, তবে কেন পালাবো? এই বলে দাঁড়িয়ে রইল, নমস্কার করে স্তব স্তুতি করতে লাগলো। এদিকে মাহুত চেঁচিয়ে বলছে, পালাও পালাও। শিষ্যটি তবুও নড়ল না। শেষে হাতিটা সুড়ে করে তুলে নিয়ে তাকে এক ধারে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল। শিষ্য ক্ষতবিক্ষত হয়ে ও অচৈতন্য হয়ে পড়ে রইল। এই সংবাদ পেয়ে গুরু ও অন্যান্য শিষ্যরা তাকে আশ্রমে ধরাধরি করে নিয়ে গেল আর ঔষধ দিতে লাগলো। খানিকক্ষণ পরে চেতনা হলে ওকে জিজ্ঞাসা করলে, তুমি হাতি আসছে শুনেও কেন চলে গেলে না? সে বলল, গুরুদেব আমায় বলে দিয়েছিলেন যে নারায়ণী মানুষ জীবজন্তু সব হয়েছে,
তাই আমি হাতি নারায়ণ আসছে দেখে সেখান থেকে সরে যাই নাই। গুরু তখন বললেন, বাবা, হাতি নারায়ণ আসছিলেন বটে, তা সত্য, কিন্তু বাবা, মাহুত নারায়ণ তো তোমায় বারণ করেছিলেন। যদি সবই নারায়ণ, তবে তার কথা বিশ্বাস করলে না কেন? মাহুত নারায়ণের কথাও শুনতে হয়। সকলের ভাষ্য। শাস্ত্রে আছে আপো নারায়ণ, অর্থাৎ জল নারায়ণ, কিন্তু কোনো জল ঠাকুরের সেবায় চলে, আবার কোনো জলে আচানো, বাসন মাজা, কাপড় কাচা কেবল চলে, কিন্তু খাওয়া বা ঠাকুর সেবায় চলে না। তেমনি সাধু অসাধু, ভক্ত অভক্ত সকলেরই হৃদয়ে নারায়ণ আছেন, কিন্তু অসাধু অভক্ত দুষ্ট লোকের সঙ্গে ব্যবহার চলে না, মাখামাখি চলে না। কারো সঙ্গে কেবল মুখের আলাপ পর্যন্ত চলে, আবার কারো সঙ্গে তাও চলে না। এইরূপ লোকের কাছ থেকে তফাৎ থাকতে হয়। একজন ভক্ত মহাশয় যদি দুষ্ট লোকে অনিষ্ট করতে আসে বা অনিষ্ট করে, তাহলে কি চুপ করে থাকা উচিত? শ্রীরামকৃষ্ণ। লোকের সঙ্গে বাস করতে গেলেই দুষ্ট লোকের হাত থেকে আপনাকে রক্ষা করার জন্য একটু তমগুণ দেখানো দরকার, কিন্তু সে অনিষ্ট করবে বলে উল্টে তার অনিষ্ট করা উচিত নয়। এক মাঠে এক রাখাল গরু চড়াত। সেই মাঠে এক ভয়ানক বিষাক্ত সাপ ছিল। সকলেই সেই সাপের ভয়ে অত্যন্ত সাবধানে থাকত। একদিন এক ব্রহ্মচারী সেই মাঠের পথ দিয়ে আসছিল। রাখালেরা দৌড়ে এসে বলে, ঠাকুরমশাই, ওই দিকে যাবেন না, ওদিকে একটা ভয়ানক বিষাক্ত সাপ আছে। ব্রহ্মচারী বললে, বাবা, তা হোক, আমার তাতে ভয় নেই, আমি মন্ত্র জানি। এই কথা বলে ব্রহ্মচারী সেই দিকে চলে গেল। রাখালেরা ভয়ে কেউ সঙ্গে গেল না। এদিকে সাপটা ফনা তুলে দৌড়ে আসছে, কিন্তু কাছে না আস্তে আস্তে ব্রহ্মচারী যেই একটি মন্ত্র পড়লে অমনি সাপটা কেঁচোর মতো পায়ের কাছে পড়ে গেল। ব্রহ্মচারী বললে, ওরে, তুই কেন পরের হিংসা করে বেড়াস? আয়, তোকে মন্ত্র দেব। এই মন্ত্র জপলে তোর ভগবানের ভক্তি হবে, ভগবান লাভ হবে, আর হিংসা প্রবৃত্তি চলে যাবে, থাকবে না। এই বলে সে সাপকে মন্ত্র দিল। সাপটা মন্ত্র পেয়ে গুরুকে প্রণাম করলে আর জিজ্ঞাসা করলে, ঠাকুর, কি করে সাধন করবো বলুন? গুরু বললে, এই মন্ত্র জপ করে আর কারো হিংসা করো না। ব্রহ্মচারী যাওয়ার সময় বললে, আমি আবার আসবো। এইরকমই কিছুদিন যায়। রাখালেরা দেখেছে সাপটা আর কামড়াতে আসে না, ভেলা বাজে, তবুও রাগ করে না, যেন কেঁচোর মতন হয়ে গেছে। একদিন একজন রাখাল কাছে গিয়ে লেজ ধরে খুব ঘুরপাক দিয়ে তাকে আছড়ে ফেলে দিল। সাপটার মুখ দিয়ে রক্ত উঠতে লাগলো, আর সে অচেতন হয়ে পড়ল, নড়ে না, চলে না। রাখালেরা মনে করলে যে সাপটা মরে গেছে। এই মনে করে তারা সব চলে গেল। অনেক রাত্রে সাপের চেতনা হলো। সে আস্তে আস্তে অতি কষ্টে তার গর্তের ভিতর চলে গেল। শরীর চূর্ণ, নড়বার শক্তি নাই। অনেক দিন পরে যখন অস্থি চর্মসার, তখন বাইরে আহারের চেষ্টায় রাত্রে একবার চলতে আসত। ভয়ে দিনে বেলায় আসতো না। মন্ত্র লোয়া অবধি আর হিংসা করে না। মাটি, পাতা, গাছ থেকে পড়ে গেছে এমন ফল পেয়ে প্রাণ ধারণ করে। প্রায় 1 বছর পরে ব্রহ্মচারী সেই পথে এলো। এসেই সাপের সন্ধান করলে। রাখালেরা বললে, সেই সাপটা মরে গেছে। ব্রহ্মচারীর কিন্তু একটু কথা বিশ্বাস হলো না। সে জানে যে মন্ত্র ও দিয়েছে তার সাধন না হলে দেহত্যাগ হবে না। খুঁজে খুঁজে সেই দিকে তার দেওয়া নাম ধরে ডাকতে লাগলো। সে গুরুদেবের আওয়াজ শুনে গর্ত থেকে বেরিয়ে এলো ও খুব ভক্তি করে প্রণাম করলো। ব্রহ্মচারী জিজ্ঞাসা করলেন, তুই কেমন আছিস? সে বলল, আজকে ভালো আছি। ব্রহ্মচারী বললে, তবে তুই এত রোগা হয়ে গেছিস কেন? সাপ বললে, ঠাকুর, আপনি আদেশ করেছেন কারো হিংসা করো না, তাই পাতাটা ফলটা খাই বলে বোধ হয় রোগা হয়ে গেছি।
ওর সত্যগুণ হয়েছে কিনা তাই কারোর উপর ক্রোধ নাই। সে ভুলেই গিয়েছিল যে রাখালেরা মেরে ফেলবার জোগাড় করেছিল। ব্রহ্মচারী বললেন, শুধু না খাওয়ার জন্য এরকম অবস্থা হয় না, অবশ্য আরও কারণ আছে, ভেবে দেখ। সাপটার মনে পড়ল যে রাখালেরা আছাড় মেরেছিল। তখন সে বললে, ঠাকুর, মনে পড়েছে বটে, রাখালেরা একদিন আছাড় মেরেছিল। তারা অজ্ঞান, জানে না যে আমার মনে কি অবস্থা। আমি যে কাহাকেও কামড়াবো না বা কোনোরূপ অনিষ্ট করব না, কেমন করে জানবে ওরা? ব্রহ্মচারী বলেছি, তুই এত বোকা, আপনাকে রক্ষা করতে জানিস না? আমি কামড়াতে বারণ করেছি, হোঁশ করতে নয়। হোঁশ করে তাদের ভয় দেখাস নাই কেন? দুষ্ট লোকের কাছে হোঁশ করতে হয়, ভয় দেখাতে হয়। মাছে অনিষ্ট করে তাদের গায়ে বিষ ঢালতে নাই, অনিষ্ট করতে নাই। ঈশ্বরের সৃষ্টিতে নানা রকম জীব জন্তু গাছপালা আছে, জানোয়ারদের মধ্যে ভালো মন্দ আছে, বাঘের মতো হিংস্র জন্তু আছে, গাছের মধ্যে অমৃতের ন্যায় ফল হয় এমন আছে, আবার বিষ ফলও আছে। তেমনি মানুষের মধ্যে ভালো মানুষ আছে, মন্দও আছে, সাধু আছে, অসাধু আছে, সংসারে জীব আছে, আবার ভক্তও আছে। জীব চার প্রকার: বদ্ধ জীব, মুমুক্ষু জীব, মুক্ত জীব ও নিত্য জীব। আরও আছে, আমরা এটা পরের দিনে পাঠ করবো। একটু আমরা এই প্রসঙ্গটি একটু আলোচনা করে নিই। আজকে একটি মাস্টারমশাই তৃতীয় দিন আসছেন, আর এই তৃতীয় দিনে আসার পরে উনি এখনো কিন্তু সবার সাথে পরিচিত হননি। শুধু তাই নয়, উনি এখন ঠাকুরের সম্বন্ধেও বিশেষ জানেন না, কিন্তু ঠাকুরকে ভালোবেসে ফেলেছেন এবং সেই ভালোবাসাটি এমন একটি পর্যায়ে পৌঁছে গেছে যে বাড়িতে গিয়েও ঠাকুরের চিন্তা হচ্ছে। এর আগের দিনই ঠাকুর বলেছেন না যে ঈশ্বরে মন রেখে সব কাজ করবে, আমরা বলছিলাম। দেখুন, মাস্টারমশাই কিন্তু ঠাকুরের সেই অর্থে দীক্ষিত ভক্ত নয়, কিন্তু ঠাকুর যে বলেছেন, উপদেশটি দিয়েছেন, সেটি কিন্তু মাস্টারমশাই করতে শুরু করে দিয়েছেন। অর্থাৎ তিনি সদা সর্বদা সবসময় ঠাকুরের কথা ভাবছেন, আর তিনি মনের মধ্যে প্রশ্নও জাগছেন যে এই মানুষটি ধর্মের এই গভীর তত্ত্বগুলো জানলেন কি করে? এটা কি জানা সম্ভব একজন মানুষের পক্ষে, বই না পড়ে? কারণ আমরাও এখনো পর্যন্ত বাস্তবেও আমরা জাগতিক ব্যাপারও দেখি, আমরাও কিন্তু ওই সার্টিফিকেট দেখেই ভাবি বড় পণ্ডিত মানুষ, বড় বিদ্বান মানুষ, কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে উনি কিন্তু বিদ্বান নয়। ঈশ্বরের দৃষ্টিতে ঈশ্বর কি করে? কেন ঈশ্বর দৃষ্টিতে নয়? কারণ ভগবান আমাদেরকে মন দেখেন, অন্য কিছু দেখেন না। তো আমার বিদ্যা বুদ্ধিটা কতটা সাধনেস হয়েছে, মগজ কতটা সাধ, সেটা দেখে না। ভগবান আমার মনটাকে দেখে নেন, সেইটাকে টেস্ট করে উনি আমাদেরকে মানুষের সমস্ত কিছু সংস্কার আছে, মানুষের চিন্তা ভাবনা, প্রবৃত্তি, চরিত্র এরকমভাবে দেখে নেয়, বুঝে নেয়। এটা হচ্ছে ভগবানের দৃষ্টিতে। আর আমাদের দৃষ্টিতে কি দেখেন? আমরা বুদ্ধি কতটা সাপ আছে, কতটা তীক্ষ্ণ বুদ্ধি, কত ক্ষুদ্ধার বুদ্ধি, যে কত তাড়াতাড়ি কাজ করতে পারে, কত বড় তার সার্টিফিকেট আছে, সেটা দেখি। তাহলে তফাৎটা দেখুন, আমরা যেটা দেখি জাগতিকভাবে, সেটা কিন্তু ভগবানের দেখা নয়। তাহলে কিন্তু উনি বিদ্যার সাগর বলা হচ্ছে, বুদ্ধি আছে তো তার কাছে। সেখানে এসেও বিদ্যাসাগর তাহলে বলতেন না, আজ একটা নতুন কথা শিখলাম, ঠাকুরের কাছে বলছেন না আসার পরে, তাহলে ওখানে শেখার তো কিছু নেই। তাহলে একটা কম্পিউটার বা আমাদের গুগল, আপনি যা বলবেন, আজকাল আপনি কথা বলুন, গুগল সেটা থেকে উত্তর দিয়ে দেবেন। আপনি যদি লিখেন তো উত্তর তো দেয়। ধরুন আপনি প্রশ্ন করছেন, গুগল সেটা আপনাকে বলে দেবে, আপনি শুনতে পাবেন, আপনার ভাষায় বলে দেবে।
তাহলে এরকম হচ্ছে, তাহলে কি কুকুর খুব বুদ্ধিমান নয় তো, সে তো অচেতন, তো জড় বস্তু, সেটা আমার কাছে চেতন বস্তুর মতো আমার কাছে প্রতিভাত হচ্ছে, আসছে। দেখুন, এই জন্যেই ভগবান বুদ্ধিকে পাত্তা দেননি, বুদ্ধিকে গুরুত্ব দেননি, আমাদের মনের ভাবনাটাকে গুরুত্ব দিয়েছেন। যদি আজকে বলতেন, ঠাকুর বলতেন যার যত বুদ্ধি আছে সে তত ভালো মানুষ, সাত্ত্বিক মানুষ, সে তত সাধু মানুষ, সে তত ঈশ্বরের কাছে আছে, তাহলে আমাদের কিন্তু গুগল সবচেয়ে বেশি বুদ্ধিমান হয়ে যেত, তাই না? তো সেটা কিন্তু হয় না। ঠাকুর আমাদেরকে মন দেখেন, এই মন দেখেই তিনি আমাদেরকে বিচার করে দেন। তো মাস্টারমশাইয়ের এখন মনটা কোথায় আছে? মন তো আর ইনফরমেশন নেই, তিনি কিন্তু ঠাকুরকে নিয়ে বসে আছেন, ভেবে যাচ্ছেন। ঠাকুরের কি ভাবছেন? ঠাকুরের লীলা চিন্তন করছেন, তার সম্বন্ধে ভাবছেন। এই দরিদ্র ব্রাহ্মণ, তাও দেখুন কিরকম বিচার করছে, এই দরিদ্র ব্রাহ্মণ পিলুকে এত গভীর তত্ত্ব অনুসন্ধান করলেন, কোথায় জানলেন, কি করে? এইভাবে তিনি বলছেন। এই করতে করতে রবিবারের দিন, আমাদের এইখানে শুক্রবার ছুটি থাকে, হলিডে, কিন্তু ভারতে বা ইন্ডিয়াতে ওখানে রবিবার ছুটি থাকে। তো ওই ছুটির দিনে মাস্টারমশাই তো স্কুলের শিক্ষকতা করতেন, তো তিনি ছুটির দিনগুলোতে ঠাকুরের কাছে যেতেন। তো ওই দিনে রবিবার দিন এক নেপাল বাবুর সঙ্গে 3টা-4টার সময় তিনি গেছেন দক্ষিণেশ্বরে, ঠাকুরের কাছে পৌঁছেছেন। গিয়ে কি দেখলেন না, আগেরই মতো ঠাকুরের অবস্থা। তো আগে যিনি পূর্ব পরিচিত যে ঘরটি, সেই ঘরের মধ্যে বসে আছেন। গিয়ে তিনি দেখছেন আধ্যাত্মিক প্রসঙ্গ করছেন। এই করতে করতে তিনি দেখছেন, কি দেখলেন? একটা নতুন জিনিস দেখলেন মাস্টারমশাই। সেই নতুন কি না, তিনি প্রথম আসছেন, এখন নরেনের সাথে পরিচয় হয়নি, কারোর সাথে পরিচয় নেই। তিনি দেখছেন একটি 19-20 বছরের বয়সের একটি ছেলের সাথে, ছোকরার সাথে ঠাকুর খুব আনন্দ করছেন, মজা করছেন। যে ঠাকুরকে অন্য সময় তিনি দেখেছেন এতটা আনন্দিত দেখেননি, এরকমই মনে হচ্ছে। তিনি নরেনকে দেখে তিনি এত আনন্দিত। কেন বলুন তো নরেনকে দেখে ঠাকুর এত আনন্দিত? কারণ ঠাকুর জানেন নরেনকে কি জন্য আনা হয়েছে। তিনি সপ্তর্ষি মণ্ডল থেকে নরেনকে নিজে নিয়ে এসেছেন। ঠাকুর বুঝতে পারছেন এই নরেন হলো নরঋষি নারায়ণ এসেছেন, কিন্তু নরেন জানে না। নরেন জানে যে আমি বিশ্বনাথ দত্তের ছেলে, কলকাতায় থাকি, এই ব্যাপার নিজের সম্বন্ধে ভাবেন। নিজের যে আরেকটা স্বরূপ আছে, সে স্বরূপের সন্ধান কিন্তু নরেন এখনো পায়নি, জানে না। তো ঠাকুর জানেন। তো সেই জন্যে তিনি দেখছেন কি, এত সাত্ত্বিক শরীর, এত উচ্চ আধার সম্পন্ন যাকে আমি এনেছি, তার সাথে আমার সাক্ষাৎ হচ্ছে। স্বাভাবিকভাবে ঠাকুর আনন্দ করবেন, খুঁজে পেয়েছেন তাকে। আর কি দেখছেন, পরবর্তীকালে আমরা দেখছি যে নরেনের দ্বারাই ঠাকুর বাকি কাজগুলো করবেন। ধর্ম প্রচারের জন্য যে কাজগুলো হবে, নরেনকে লিখে দিলেন, নরেন শিখিয়ে দেবেন, সেগুলো হবে। তা এখন নরেনের মধ্যে সেগুলোর প্রকাশ নেই। তাই মাস্টারমশাই যাওয়া মাত্রই গিয়ে দেখছে একটু অন্যরকম। ঠাকুরকে আগে যেরকম দেখেছি মাস্টারমশাই ভক্তদের সাথে কথা বলে, তার থেকেও যেন বেশি আনন্দিত। আর ওই যে ছোকরাটি এসেছে, সেটিও কলেজে পড়ে, ব্রাহ্ম সমাজে যাতায়াত আছে। আর কথাগুলো যখন বলছে, তেজোদ্দীপ্ত কথা, কোনো ধরনের জড়তা নেই, স্পষ্ট কথা বলছেন। নরেন্দ্রনাথ তো এরকমই ছিলেন। আর চোখ দুটি উজ্জ্বল, ভক্তের চেহারা। মাস্টারমশাই কিন্তু বুঝতে পারছেন ভক্তের চেহারা। কিন্তু আমরা কি দেখি, নরেন কিন্তু বেদান্ত প্রচার করেছেন। তো আমাদের কাছে নরেনের জ্ঞানের কথাটাই মনে হয়, কিন্তু মাস্টারমশাই এখানে বলছেন ভক্তের চেহারা। কোথাও কোথাও এরকম আছে, নরেনের বাইরে জ্ঞান, ভিতরটা কিন্তু ভক্ত ঠাকুরের থেকেও বেশি ভক্তি ছিল। আবার এরকম বলা হয়, ঠাকুরের বাইরে ভক্তি, ভিতরে জ্ঞান। মানে ঠাকুর বাইরে প্রকাশ পাচ্ছে আমাদের কাছে ভক্তের মতো, খুব নম্র, খুব বলে
যেরকম আমরা ভাবগুলো দেখি। আর নরেনের ক্ষেত্রে বাইরে কিন্তু যারা সাপ দেখাচ্ছে, তেজোদ্দীপ্ত দেখাচ্ছে, ভিতরটা খুব নরম। এরকম একটা ঘটনা আছে না, যে একবার বেদান্তের কথা হচ্ছে, আলোচনা করছে, সে ঠাকুর স্বামী বিবেকানন্দ তখন পড়াচ্ছেন ব্রহ্মচারীদেরকে, শাস্ত্র নিয়ে বিচার করছেন। তখন গিরিশ ঘোষ গেছে। গিরিশ ঘোষ গিয়ে তাকে বলছে যে, ওহে নরেন, তোমার ওই বেদান্তে কি লেখা আছে অমুকের বাড়ির ওই মহিলার এক সময় এরকম উচ্চ অবস্থা ছিল, তার এত দাস দাসী ছিল, এত অবস্থা ভালো ছিল, আজ কিন্তু তাদের সেই অবস্থা নেই, আজকে কিন্তু তাদের খুব অবস্থা খারাপ, কেন এইরকম হলো? এদের কি কোনো বিধান তোমার ওই শাস্ত্রে আছে, বেদান্তে লেখা আছে? তার মানে জগতের সমস্যাগুলো এক এক করে গিরিশবাবু নরেনের সামনে তুলে ধরেছে। যে নরেন্দ্রনাথ এতক্ষণ বিচার করছিলেন, শাস্ত্রের বিচার করছিলেন, সেই নরেন্দ্রনাথ এখন বইটা রেখে কাঁদতে কাঁদতে চোখ মুছে বেরিয়ে গেলেন ওই জায়গা থেকে। তার মানে গিরিশের কথাগুলো তিনি শাস্ত্র দিয়ে যুক্তি দিয়ে কেটে দিতে পারছেন না, তার ওই কথাগুলো তার অন্তরে প্রবেশ করেছে। যে অন্তরের মধ্যে ভক্তি আছে, ভালোবাসা আছে, মানুষের প্রতি প্রেম আছে, সেই জায়গাতে বিবেকানন্দের আলোড়ন তুলে দিয়েছে, এবং সেই আলোড়নের প্রকাশ তার চোখের মধ্য দিয়ে বেরিয়ে আসছে অশ্রু দিয়ে। তাই গিরিশ ঘোষ বলছেন পরবর্তীকালে, যখন চলে গেলেন স্বামীজি কাঁদতে কাঁদতে, চোখ মুছতে মুছতে, তখন বলছে, দেখ নরেনকে আমি এই জন্যে মানি, তোদের নরেনের ওই বেদান্ত বিচার করে বলে তাকে মানি না, তার এই প্রেমের জন্যে মানি, তার এই হৃদয়বত্তার জন্য মানি। তো তাহলে দেখুন পরবর্তীকালে এই যে মাস্টারমশাই বলছে না, ভক্তের চেহারা, তার মানে নরেনের ভিতরটা এরকম একটা ভাব আছে, ভক্তি আছে তার মধ্যে। তারপরে কি দেখা যাচ্ছে, খুব সুন্দর একটি প্রসঙ্গ তুলেছেন। মাস্টার অনুমানে বুঝলেন যে ওই সময় কোনো একটা আলোচনা যে নরেনের সাথে ঠাকুরের হচ্ছিল, সেখানে কোনো বিষয়াসক্ত ব্যক্তির সংসারের সম্বন্ধে হচ্ছিল। সেই প্রসঙ্গে বলতে গিয়ে ঠাকুর যেরকম দিক বলছেন না, আচ্ছা তুই কে বলিস, অর্থাৎ নরেনকে বলছেন যে সংসারের লোকেরা কত কি বলে, কিন্তু দেখ হাতি যখন বাজারে, মানে কি হয় আপনি দেখুন তো, আমরা বাড়ি থেকে যখন বেরোই, যা আমাদের প্রত্যেকের স্বভাবের দিকে যদি আমরা একটু তাকিয়ে দেখি, আমরা কিন্তু ওই লোকে কি বললো, মিডিয়াতে কি বললো, বা ও কি বলছে, এর উপরে কিন্তু আমাদের জীবনটা থাকে, তাই না? একটু ভেবে দেখবেন, আমাকে বলার দরকার নেই, নিজেরা নিভৃতে একটু ভাববেন যে আমরা কার উপরে বেশ করে আমার জীবনটা কাটছে, এই যে সময়টা যাচ্ছে, এটা কোন ভাবনার উপরে বেশ করে কাটছে। সেখানে দেখবেন বেশিরভাগ সময় কাটে ওই লোকটা কি বললো, আচ্ছা এই মানুষটা এরকম করলো, আমাকে কেন বললো, এটা তো ঠিক হয়নি, এই রকম ভাবনা। অর্থাৎ বাইরে থেকে একটা কথা এসে গেছে, আপনার কানে ঢুকে গেছে, ঢুকে আপনার মনটাকে আলোড়িত করে দিয়েছে যে ওই লোকটি আমাকে কেন গালিগালাজ করলো। কিন্তু এই ভাবনাটাকে ইগনোর করার ক্ষমতা আমাদের নেই, আমরা সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছি, শরীরের মধ্যে মনের মধ্যে অ্যাকসেপ্ট করে নিয়েছি। কিন্তু আমি ওটাকে প্রথমেই রেজিস্ট করে দিতে পারতাম, সেই রেজিস্ট্যান্সটাই দেখাচ্ছে এখানে। এটা কিন্তু আমাদের জীবনে চলার পথে একটা দারুণ শিক্ষা। নিজেকে নিজের মধ্যে রাখা, আনন্দে থাকার একটা ভাবনা, এর জন্য যে ধার্মিক হতে হবে তা নয়, এটা আমাদের ভাবনাগুলোকে একটু এডিট করে ঠিক টিউনিং করা দরকার। যখনই কেউ কিছু বলল, সঙ্গে সঙ্গে আমি সেটাকে গ্রহণ করে তার কথা মতো আমি নিজেকে এডিট করতে শুরু করে দিই। ও এরকম করলো, আমার তাহলে এরকম আচরণ করা উচিত, এটা করা উচিত। তা না করে ঠাকুর যেটা শেখাচ্ছেন এই জায়গায়, নরেন্দ্রনাথ যেটা বলছেন যে হাতি যখন চলে, পেছনে কত জানোয়ার কত রকম চিৎকার করে, কিন্তু হাতি ফিরে তাকায় না। তোমাকে যদি কেউ নিন্দা করে, তোকে যদি কেউ নিন্দা করে, তুই কি মনে করবি?
নরেনকে জিজ্ঞেস করছে, তোকে যদি এরকমভাবে কেউ নিন্দা করে তুই কি করবি? এই শিক্ষাটা ঠাকুর দিচ্ছেন, নরেনকে তৈরি করছেন। মানে এখন নরেনকে ধর্মগত কিছু শিখিয়েছেন বলে মনে হয় না, মাস্টারমশাই সেটা লিখেননি কিন্তু। তাহলে এখন কি শেখাচ্ছেন? জগতে কিভাবে তুই চলবি, এই জগৎটার সম্বন্ধে তুমি কিভাবে লড়বে। তাই তিনি বলছেন তুই কি করবি মনে করবি বল। তখন নরেন তো একবারে খাপখরা তলোয়ার, তিনি কি করছেন? বলছে আমি মনে করব কুকুর ঘেউ ঘেউ করছে। এরকম বলে, হাতি চলে বাজার মে কুত্তা হোকে হাজার, সাধু লোগোं का दुर्भाव नहीं जब निंदे संसार। হাতি যখন চলে যায় তখন কুকুর তো পিছন থেকে ডাকে, হাতি কি ভয় পায় না? হাতি ফিরে তাকায়, পাত্তাই দেয় না। সেরকম আমি যখন হেঁটে যাব তখন আমার পিছনে নিন্দুগুলো নিন্দা করবে। আমার কোন পার্সোনালিটি হওয়া উচিত? আমার এমন পার্সোনালিটি থাকবে, আমার এমন ব্যক্তিত্ব থাকবে, ওদের আমি গ্রাহ্যই করবো না। কেন? আমি আমার বিবেকের কথা শুনে আমি এগিয়ে যাব। এই কথাটা নরেন্দ্রনাথের বিশেষভাবে আমরা প্রকাশ দেখতে পাই আর আমেরিকাতে যখন তিনি শিকাগোতে লেকচার দিলেন তারপরে। আগেও হয়েছে, আছে তা নয়, যখন তিনি ঘর ছেড়েছেন তখনও নিন্দা করেছেন, বলছে বাবা চলে গেছেন, এদিকে মা ভাই বোন আছে, তাহলে ভাই বোনকে ছেড়ে দিয়ে উনি সন্ন্যাসী হয়ে গেলেন, তাদের তো দেখভাল তো করলেন না, তাহলে তাদের দেখভাল তো অন্য লোক করছে বা অন্যভাবে হচ্ছে। নরেন কিন্তু সন্ন্যাসী হয়ে গেলেন। তাহলে এই আমাদের লেখা না থাকলেও, বইয়ের মধ্যে আমরা এখানে উল্লেখ না থাকলেও আমরা ভেবে নিতেই পারি যে নরেনকে অনেকে নিন্দা করেছে ওই সময়। নরেন্দ্র নিন্দিত হয়েছে সন্ন্যাসী হওয়ার জন্য, তখন ইয়ং নরেন্দ্রনাথ। এইভাবে উনি ঘুরতে ঘুরতে যখন আমেরিকাতে খুব সাফল্য পেয়ে গেল, সাফল্য পেয়ে যাওয়ার পরে কি হলো, বিভিন্ন মিশনারি, খ্রিস্টান মিশনারিদের তো বটেই, আমাদের ভারত থেকে যারা ব্রাহ্ম সমাজের ছিলেন, প্রতাপচন্দ্র মজুমদার প্রভৃতি, অনেকে ওর এগেনস্টে চলে গেল। সেটা হিংসার কারণে হয়, তাদের যে ডোনেশন আসতো সেটাতে বাধা পড়েছে, অনেক কারণ আছে। কিন্তু আমরা নরেনের চিঠি থেকে দেখি, তার জীবন থেকে দেখি, নরেন কিন্তু কাউকে কোনো পাত্তা দেয়নি। নরেনের মন ওদিকে দেয়নি। কেন দেয়নি? তো বলছি যে মনটা ওদিকে দিতে গেলে তো কিছু শক্তির ব্যয় হবে, আমার শক্তি তো কিছু যাবে, সময় যাবে। ওই সময়টা যদি আমি ওখানে কাজে লাগাই তাহলে আমি সামনের দিকে এগোতে পারবো না। আমার লক্ষ্য ঠিক আছে, সেখানে আমার পৌঁছতে হবে, তাই তিনি আর এইদিকে ফিরে তাকান। এটা কিন্তু একটা দারুণ শিক্ষণীয়, যে নিন্দুক লোক নিন্দা করবে, আমি কিন্তু আমার ভাবে, নিজের ভাবে, বিবেককে জিজ্ঞেস করব, যেটা বিবেকের ভাবে আমি এগিয়ে যাব, বিবেক যেরকম আমাকে উত্তর দেবে। সেখানে ঠাকুর ওকে বলছে, না রে অতদূর না, মানে একটু থামাচ্ছেন যে এতদূর মানুষকে ইগনোর করিস না। কেন ইগনোর করবি না? না, ওর মধ্যে ভগবান আছে, তাদেরকে মান দিয়ে চলো, অর্থাৎ সম্মানটুকু তাদেরকে দিও, একবারে দুচ্ছাই করে দিও না, তাদেরকে হীন ভেবো না। এটাও একটা বড় শিক্ষা মানুষের। কেন হীন ভাববো না? কেন? ওদের মধ্যে নারায়ণ আছে। এই বলে একটা গল্প বললেন। সে হাতি যাচ্ছে, গুরুদেব বলেছেন যে সবার মধ্যে নারায়ণ আছে, জীব জন্তু মানুষের মধ্যে নারায়ণ আছে, তাহলে অতএব তাদেরকে সেইভাবে সেবা করো। এইভাবে বলতে বলতে গল্পে আমরা দেখি যে একটা পাগলা হাতি ছুটে যাচ্ছে, সেখানে শিষ্য সেইখানে স্তব করছে, হাতির স্তব করছে, যে গুরুদেব বলে দিয়েছেন সবার মধ্যে নারায়ণ আছে, তাই হাতির স্তব করছে। এদিকে মাহত চিৎকার করছে, সরে যাও সরে যাও, সে কিন্তু সরে গেল না। তারপরে কি হলো, আমরা দেখছি হাতি ওকে শুলে ধরে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে। এরকম ঘটনাও ঘটেছে। কলকাতাতে একজন বাঘকে মারা পড়া হয়েছে, সেও হয়তো ভেবে যে বাঘ নারায়ণ, তার বিপদ কি হলো, মৃত্যু। সেখানে তাকে বাঘ খেয়ে নিল। কিছুদিন আগে দিল্লিতেও মোস্ট প্রবাবলি এরকম একটা বাঘের এরকম একজনকে কামড়েছিল। চিড়িয়াখানাতেই মেনলি বিশেষত হয়, মানে আমাদের ভাবনাগুলো এরকম থাকে। তো এখানে আমরা দেখছি যে অচৈতন্য হয়ে গেছে, ওকে বাঘে হাতিটা মেরে দেয়নি, অচৈতন্য হয়ে গেছে। তারপরে চৈতন্য হওয়ার পরে যখন জিজ্ঞেস করলো কেন তুমি সরে যাওনি,
তখন বললো, কেন গুরুদেব আপনি যে বলেছেন হাতি নারায়ণ, তাই আমি নারায়ণের স্তুতি করছি, নারায়ণ দেখছি। তখন ঠাকুর কি বলছেন, মাহুতও তো নারায়ণ, তাহলে মাহুতের কথা শুনলাম না কেন? বুঝলাম হাতি নারায়ণ, তার কথা শুনলাম, মাহুতেও তো নারায়ণ, তার কথাও শুনতে পারত। তো এইরকম ভাবে দেখুন ঠাকুর শেখাচ্ছেন। এই উদাহরণ দিতে তো বলছেন, সব জল কিন্তু আমরা খাই কি, জল তো জল, আপও নারায়ণ, জলটাও নারায়ণ, কিন্তু কোনো জলে ঠাকুর সেবা চলে, কোনোটাতে বাসন মাজা ধোয়া কাপড় চলে, স্নান চলে, সেটা খাওয়া চলে না, এইরকম থাকে, তফাৎ থাকে। এইসব বলতে বলতে হ্যাঁ আমরা দেখছি যে সেই ব্রহ্মচারীর কথা হচ্ছে যে কেউ কারো অনিষ্ট করবে না, দুষ্ট লোককে, সংসারীরা কিভাবে চলবে সংসারে তার একটা সুন্দর উদাহরণ ঠাকুর দিয়েছেন এখানে। কি উদাহরণ? যে একটি সাপ থাকতো মাঠে, সে সব যেই তার পাশ দিয়ে যেত তাকে কামড়াতো, তেড়ে আসতো। তো রাখাল যারা গরু চড়াতো তারা তার কাছে যেতে পারতো না, ভয়ে যেত না। তখন দেখা গেল এক সময় এক ব্রহ্মচারী এলো, সে মন্ত্র জানতো। যখন ওই পথ দিয়ে যাচ্ছে তখন ওই রাখালেরা বলছে, ঠাকুর মশাই ওদিকে যাবেন না। কেন? না, ওদিকে একটা সাপ আছে, ও তেলে মারবে, আপনাকে কামড়ে দেবে। বলছে, আমি মন্ত্র জানি, আমি করে দেবো, আমি মন্ত্র দিলে ও আমাকে কামড়াতে পারবে না। তো এইভাবে সে ব্রহ্মচারী এগিয়ে যাচ্ছে। তারপরে দেখা গেল তার সাপটাও কামড়াতে আসছে, সেই সময় মন্ত্র বলে দিতে ও পায়ের কাছে সাপটা পড়ে গেল। তখন ও বললো, তুই লোকের অনিষ্ট করিস কেন, এসব করিস না, তুই মন্ত্র দিচ্ছিস, তোকে তুই মন্ত্র দিস, তুই ভালো হয়ে যা। তো মন্ত্র পাওয়ার পরে তার ওই রাগটা চলে গেল, সব সাত্বিক হয়ে গেল। তো তারপরে কি হচ্ছে, এরপরে দেখছে যে সাপটার কাউকে কামড়াচ্ছে না। তখন ওই রাখালেরা ওরা আবার ফিরে বসেছে যে সাপটাকে এখন আর কামড়াচ্ছে না, চলো মারি। তারপরে খুব করে মেরেছে। তো ভয়ে ও গর্তের মধ্যে ঢুকে গেছে। এখন আর খাওয়া দাওয়াটাও আর বিশেষ কিছু করেনি, মানে আগে যেরকম সব রকমের খাবার খেত, এখন পাতা টাতা যা পায় অনিষ্ট করে না, সেইটুকু খেয়ে থাকে। এর ফলে কিন্তু রোগা হয়ে গেছে, আর এরা দেখতে পায় না, এরা মানে রাখালেরা দেখতে পায় না। তো 1 বছর পরে সাপ, ওই ব্রহ্মচারী আবার এসেছে, এসে দেখছে যে ওখানে তো সাপটা নেই। জিজ্ঞেস করছে, রাখালেরা বলছে যে মরে গেছে, আমরা আর দেখতে পাই না। কিন্তু ও জানতো, ব্রহ্মচারী জানতো যে আমি যে মন্ত্র দিয়েছি তো মরবে না, বেঁচে থাকবে। তারপরে ও যখন নাম ধরে ডাকলো, গর্ত থেকে সাপটা বেরিয়ে এলো, দেখলো রোগা হয়ে গেছে। তো সেই তখন বললো, তুই এত রোগা হয়ে গেছিস কেন, কী হয়েছে? তখন বললো যে তুমি যে মন্ত্র দিয়েছো আর লোককে হিংসা করতে নিষেধ করেছ, তাই আমি করি না। দেখুন এখানেও শেখানো ঠাকুর এই যে কথাগুলো শেখাচ্ছেন, এগুলো কিন্তু আমাদের সংসারে কীরকমভাবে চলবো তারই দিক নির্দেশ। কিন্তু এই সংসার থেকেই আমরা কীভাবে আধ্যাত্মিক পথে যাব তার পথ বলে দিচ্ছেন। তিনি সুন্দর বলছেন যে তোকে আমি হিংসা করতে নিষেধ করেছি, কামড়াতে নিষেধ করেছি, ফোঁস করতে নিষেধ করিনি। মানুষকে ফোঁস করতে হয়, কারণ ক্ষতি করিস না। এইভাবে ঠাকুর এখানে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে কোনো মানুষের জীব যদি কারো অনিষ্ট না করে। তারপরে এবারে স্বভাব সম্বন্ধে বলছেন, 4 প্রকারের জীব আছে, সেটা আমরা পরের দিনে আলোচনা করব। আজ এই পর্যন্ত তার। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণ